সকাল থেকে খুব চিন্তায় আছি। সকাল থেকে কেন বলবো, কয়েকটা দিন থেকেই চিন্তায় আছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ ডেলাতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো যে বেরিয়ে পড়েছি, কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি এই ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন মামামের স্কুলের সামনে বসে আছি আর অল্প টাইম থেকেই ভিডিও শুরু করলাম। আজকে আর কোনো কাজ বাজ পূজা উজা দেওয়া কিছুই দেখাতে পারবো না, কারণ আমি অলরেডি স্কুলের সামনে বসে আছি। কারণ মামামের যেহেতু কয়েকদিন আগে একবার কানের একটু প্রবলেম হয়েছিল, তো তখন বলেছিলাম যে আমি যে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসলাম, কিন্তু এখন কি হয়েছে, তো এখন দেখছি যে না, এটা কমছে না আমাকে, মিডিলে কমেই গিয়েছিলো, এখন দেখছি আবার যেমন একটু বাড়া আর এখন আরও সামনে, এখন তো ঠান্ডা পড়বে কয়েকদিন পরে, বেশি যদি বেড়ে টেড়ে যায় ভয়ে ভাবলাম না আর দেরি করে লাভ নেই, ডক্টর দেখানোটা বেটার। তো এখন নাম লিখিয়ে নিলাম, বিকেলে 4:30 দিকে আসবো, টিউশন পরে একবারে নিয়ে আসবো ওইদিকে, আমাদের এখানে এনডি কলোনিতে দেখিয়ে দেবো। তো তার জন্য আজকে হুটোপাটা করে কাজ করে, আজকে সোমবারও আমার, এমনি তো আমার সোমবারে নিরামিষ, আর মাসে একটা সোমবার, আজকে যদি সোমবার না করি এই মাসে সোমবার নেইও, তো ঠেলে ঠেলে পুরো লাস্টে নিয়ে এসেছি সোমবারটা। থাকুক, ঘরে গিয়ে আলু সিদ্ধ ভাত করবো, মেয়েও খাবে আমার সাথে আজকে আলু সিদ্ধ ভাত। কী করবো, আমি ঘরে গিয়েছি কাজ বাজ করে, আর সকালেও ডাক্তার খুঁজেছি, তখন ফার্মেসি তো খুলেনি। তো এখন যাই হোক, ঠাকুরের আশীর্বাদে হলো। এই যে বসে আছি, অল্প পরে স্কুল ছুটি দিয়ে দেবো, ওকে নিয়ে যাই, বেকার গিয়ে লাভ নেই। এসে এখন ভাত উত করলাম, করে একটু দিদার সাথে লেকচার মারলাম বসে বসে। এখন ভাত খেয়ে তারপরে অল্প একটু রেস্ট করে আবার যেতে হবে মামাকে নিয়ে টিউশনে, তারপরে তো আবার ডক্টরের কাছে। তো ভাত আজকে একদম সিম্পল, আলু সিদ্ধ ভাত, এক সিদ্ধ ভাত, কারণ এক সিদ্ধই তো খাওয়া যাবে সোমবার করলে। আর মেয়েও আজকে খাবে আমার সাথে, কারণ ও যদি মানে খাবে না, মাদের ঘরে মাছ আছে তরকারি আছে, বলছে না আমি সিদ্ধ ভাতই খাবো, তো খা, কোনো প্রবলেম নেই আমার, ভালো খারাপ না, সিদ্ধ ভাত খাওয়া তো খারাপ না, ঘি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা। মা মেয়ের একসাথে বেড়ে নিয়েছি, ঘি টি দিয়ে সব কিছু। এটাকে দেখো, তাকাই দিকে তাকা, এমনি এরা খায় না নুন, এখন হাতে খায়। নে ভাত নে, এটার কানের অবস্থা দেখো বন্ধুরা, তবু ওর কাছে ঘুমাবে, থাকবে, বসবে, এরকম হলে আমি বসবি না, কানটারে করে উল্টা করে রাখে, আবার লেজও লড়ায়, কি এর ঘুম। এখন বিশ্রামে, এই বুলা দুষ, দেখুন আমার ফাইলে লাগায়, এত সময় কুনার মধ্যে আসলো, ওই যে এই হাফ প্যান্টটা দিয়ে মানে ওকে ঢেকে দিয়েছিল, এখন দেখো ঘুমাবার তালটা জাস্ট শুধু আল্লাহ দি। আর এটা দেখো, মামামকে টিউশন দিয়ে আসলাম, এসে সন্ধ্যা বাতি দিলাম, দিয়ে এখন একটু বসলাম। আজকে সারাটা দিন মানে বসারও যেমন একটা টাইম নেই, ওইটাই আমার দিদাকে একটু আগে বলেছিলাম যে পায়ের মধ্যে যেমন আজকে মানে একদম চাকা লাগিয়ে নিয়েছি নাকি, সারাটা দিন শুধু দৌড় যাবে। এখন আবার মামামকে আজকে 6:15 বা 10 আর কি টিউশন থেকে নিয়ে যাবো, কারণ 6:30 থেকে ডক্টর দেখবে, এন্ডিগুলো নিয়ে যেতে অল্প একটু টাইম লাগে। আর যদি শিববাড়ির যদি ব্লক লাগে যায়, আমাদের এইদিকেও যা ব্লক লাগে, শিববাড়ির রাস্তাটা যেহেতু খারাপ, তার জন্য তো দৌড়ঝাঁপ দিতে হবে। আবার কালকে অবশ্য স্কুল নেই, কালকে ছট পূজা, মামামের স্কুল বন্ধ, ছট পূজার বন্ধ ক্যালেন্ডারে কিন্তু আজকেই দিয়েছে, কিন্তু কালকে কিনে ঠাকুর জানে। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মামামকে ডাক্তারের কাছে যাবো, আগে মামামের টিউশনে, তারপরে মামামকে নেব, তারপরে যাব। টিউশন থেকে নিয়ে নিলাম, এখন যাবো ডক্টরের কাছে। সারাটা দিন শুধু আজকে দৌড়াতেই গেল আমার, ডক্টরটা দেখালে, আর ডক্টরটা যে পেয়েছি সেটাও একটা। বাবা মাম্মা অন্ধকারে যায় না, তো এই যে এটা হলো ছট পূজার আর কি নদী, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আমি তো ভালো করে দেখাতে পারি না, অনেক সুন্দর লাগছিল দেখতে। এই যে এসে বসে পড়েছি, এখনো ডক্টর আসেনি। তোমার তো শুধু কিনা, আগে কান দেখো, তারপরে দেখো কান কাটে।
এখন বাজে 10টা বাজার 15 মিনিট বাকি। আমি এখন 2টো রুটি করব, মামামকে ইয়ে করবো, ভাত খাওয়াবো। আর মামাম বলছে যে ওর মিম্মি বাড়ি গিয়েছিল বাবা, তো ওর মিম্মি বেনানা পাঠিয়ে দিয়েছে, তো ওর এখনও বেনানা দিয়ে ভাত খাবে, দুধ দিয়ে আর কি, মিল্ক দিয়ে। তো মামামকে তো ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি আমি, ইএনটি স্পেশালিস্টকে দেখালাম। এই যে প্রেসক্রিপশন, তো ওষুধ দিয়ে দিয়েছে। আর মানে কালকে একটা ওষুধ বাকি আছে, ওইটাও কালকে গিয়ে আনবো বিকালবেলা, মানে ওদের ফার্মেসিতে নেই আর কি, এটা আনিয়ে রাখবে ওরা। আর এখন দেখি, গুরুদেবের উপরে ভরসা, আমার তো আমার গুরুদেবের উপরে ভরসাই চলি আমি। তো আমি কেন, সবাই বোধহয় ঠাকুরের উপরে ভরসা, এখন জানি না কী হবে। আর খুব চিন্তায় আছি কানটাকে নিয়ে আমি, বুঝতেই পারছো, কারণ যেহেতু বাচ্চার প্রবলেম, মা ওর পাপাও ওখানে এরকমই। তো এমনি তো কোনো প্রবলেম নেই, কানে ব্যথা নাই, কানে কিছু প্রবলেম নেই, এমনি তো ঠিকই আছে। যদি কানে ব্যথা করতো তাহলে তো স্বাভাবিক, মানে বোঝা যেত, কারণ কানে ব্যথা, দাঁতে ব্যথা, তারপরে যে কোনো রুগুই। তো এমনি কিছু নেই, কিন্তু যেহেতু থাকে না, যদি ভালো করে কমে না তাহলে আমার ভয় লাগে, কারণ যেহেতু মানে কান নাক এগুলো একটা জিনিস, আর ভিতরের জিনিস তো, সো একটু প্রবলেম। তো তার জন্য দেখানোটা দরকার, তো দেখালাম। একবারে না কমা পর্যন্ত তো এটা রাখা যাবে না, এটা ইয়ে করা দরকার। আর হোমিওপ্যাথি আমি কয়েকদিন খাইয়েছি। আসলে কি হয়েছে, মানে শিলংয়ের মতো যেরকম হোমিওপ্যাথি, এখানে ওই রকম হোমিওপ্যাথি নেই। শিলংয়ে আমি ওকে বলতে গেলে ডক্টর না দেখি, মানে 10টা বছর আমি ওই হোমিওপ্যাথি যে বয়স্ক যে আর কি কাকু, ওনার উপরই ছিলাম। এখন তো যাওয়া হবে না, হবেও না, তো কীভাবে? আর ডিসেম্বরে যাব, ডিসেম্বরে সরি ফাইনাল এক্সাম, ডিসেম্বর মাথায় চলে আসে ওই দিকের ইয়েটা। ফাইনাল এক্সাম যত সময় শেষ না হয় তত সময় যেতে পারবো না, তো এতদিন তো আমি বসিয়ে রাখতে পারবো না। তার জন্য হোমিওপ্যাথি না, মানে ভেবেছিলাম কমে যাবে তো কান, অল্প হোমিওপ্যাথি দেখছি না। হোমিওপ্যাথি দিয়ে বাড়ায়ও নি, এটা মিথ্যা কথা বলবো না, কিন্তু কমায়ও নি, এটাও একটা কথা, জায়গায় রেখে দিয়েছে। তাহলে এটা তো খারাপ না, এতদিন এটা থাকাটা, ইনফেকশনের মতো একটা জিনিস না থাকাটাই ভালো এখনের যা অবস্থা। তো যে ওষুধ দিয়ে দিয়েছে, কালকে একটা ওষুধ বাকি, আর এগুলো সব দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক দেন এগুলো আর কি সব দিয়ে দিয়েছে। আর কালকে আর একটা ওষুধ, এখানে 4টা দিয়েছে ওষুধ, আর কালকে একটা নিয়ে 5টা হবে। 10 ডেজ পরে আর কি বলেছে দেখানোর জন্য, 10 ডেজ তো পরে আর কি ওষুধ আরও আনতে হবে। 5 ডেজ পরে, 5 ডেজের ওষুধ নিয়ে এসেছি আমি, আবার 5 ডেজের ওষুধ নিয়ে আসবো। আর 10 ডেজ পরে আবার ডক্টরের কাছে আর কি দেখাবার জন্য। তারপরে যদি দেখি না, তারপরে দেখা যাক কী করা যায় না করা যায়। তো এখন আপাতত তো আমি এখানেই যখন আছি, এখানে তো একটু ইয়ে করতে লাগবে। আর সবচেয়ে ইয়ে কথা হলো, বড়ো কথা হলো, মানে আমার মামামের কিন্তু খুব ধৈর্য শক্তি। ওর যদি জ্বরও আসে চুপচাপ বসে, কিন্তু সত্যি করে যদি ঠিকমতো যদি প্রবলেম হতো, কানটাতে কোনো ব্যথা ট্যাথা কিছু নেই, কিন্তু ওই যদি কমে যায়, এটাই আর কি শিব বাবাকে বা গুরুদেবকে ডাকছি, ঠাকুর কমিয়ে দাও। কারণ দেবে ভালো লাগে না, মাথার মধ্যে একটা জিনিস থাকে না, কয়েকটা দিন থেকেই চলছে আমার মাথার মধ্যে, পুজো বলো আর এটা একটা চলছে, কানটা কেন কমছে না, কানটা কেন কমছে না, তার জন্য। আর এখন যেহেতু আবার ঠান্ডা পড়বে, ঠান্ডা যত এখানে অল্প হলে ঠান্ডা তো পড়ে, তার জন্য একটা টেনশন। জানি না এখন মানে শিব ঠাকুরের উপরে, গুরুদেবের ভরসা কী হয় না হয় ওনারাই জানেন। তো যাই হোক, আশা করি তো ভালো হয়ে যাবে। তো এখন বানাবো রুটি। মুখের মধ্যে কোনো হাসি নেই, থাকবে কি করে বলো? আর সত্যি কথা বলতে কি, দুদিন বাবা ছিল এরকম অসুস্থ, এখন বাবা একটু ঠিক হয়েছে, এখন মামামকে আবার ডক্টর দেখিয়ে আনলাম, সেই একটা চিন্তায় আছি। অমিত তো বলছে যে দেখো এত চিন্তা করে লাভ নেই, ডক্টরও আছে, ট্রিটমেন্টও, বা ডক্টর যখন দেখিয়েছো তখন নিজের থাকে না, মায়ের একটা টেনশন। তো দেখো রুটি বানাচ্ছি, আর আমি সবসময় এরকম 2-3টে করে রুটি আর কি করে নিই, কারণ একটা করে রুটি করতে গেলে আমার ধৈর্যও লাগে না, আর এরকম করার অভ্যেসও নেই। 2-3টে, আমি তো একদম লাগে 5টা 6টা 7-8টাও দিয়ে দেবো, দিয়ে মানে ঝটাঝট উল্টে নিই, একসাথে সব রুটি বানিয়ে নিই। ওই দেখো একটা রুটি নিচে মানে রয়ে গেছিলো, মানে স্পিড করতে পারছি না, কাজে স্পিড করতে পারছি না, আর মানে কি বলবো। আর তো এখন তো যে সুপরিগুলো আর কি এখানে রেখেছি, এটাকে খোসা যে ছাড়াবো সেই সময়টা আমি পাচ্ছি না, খোসা ছাড়িয়ে যদি একটু ওখানে রোদ্রে দেওয়া যায় তাহলে শুকিয়ে যাবে কিন্তু। আর সত্যি কথা বলতে কি, সুপারির যা দাম, তার থেকে যে এখন যদি এগুলো খাই অনেকটাই আমার আছে না একটু হবে। আর প্রত্যেক বছরই বাবার বাড়ি আসলে সুপারি নিয়ে যাই, কিন্তু এবছর এখানে পেলাম। আর কালকের ব্লগে আমি তোমাকে দেখাবো দিদি কী দিল আর কি, দিদি যে মানে দিদির বাড়িতে যে বাবা যে গিয়েছে, আর আমারও যাওয়া হয়নি, এখন আর কীভাবে যাবো বা। আর কি বলবো, আর দিদিরও মানে দিদির সাথেও কয়েকটা দিন কথা বলতে পারছি না, কারণ দিদির মোবাইলটা আর কি নষ্ট হয়ে গেছে। এটাও একটা ইয়ে দিয়ে, বেনানা দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে দিলাম। আর
এগুলো মুছবো, আগে খেয়ে নিই, তারপরে একবারে শোয়ার সময় মুছে রেখে দেবো। আটার কোনো নাম হচ্ছে না, বসে যাবে, সকালে নোংরা লাগে।